আপনারা কারা? হ্যাঁ, বলা নাই কোয়া নাই, একদম গেটের মধ্যে হান্দায় পড়ছেন। ঘটনা কি? নূরের কাছে যাব। নূর আমার ছাত্র। নূর? নূর কেডা? নুরুজ্জামান। নুরুজ্জামান রে আমি আদর কইরা নুরু বইলা ডাকি। স্যার এখন অফিসে যাইবো, এই সময় স্যার দেখা করতে পারবো না। জান, কই থেকে আইছে সব? গ্রাম থেকে ছাগল পাগল। এই, আপনি আমাদের সাথে এভাবে ব্যবহার করতেছেন কেন? আপনি ভিতরে যান, ভিতরে গিয়ে বলেন গ্রাম থেকে আফজাল মাস্টার আসছে। যেটা আপনার কাজ ওইটুকু করেন, যান। কইলামই তো এখন দেখা সাক্ষাৎ করতে পারবো না, দেখা সাক্ষাৎ করা যাইবো না। বাবা আমার খুব প্রয়োজন, আমার একটু যাইতে দাও বাবা। কইলামই তো দেখা করা যাবে না, আপনার তারপরে করে জানতো। আরে জান। কি ব্যাপার করিম চাচা, আপনি ওনাকে ধাক্কা দিলেন কেন? দেখেন তো স্যার, উনি গ্রাম থেকে আইছে, ফকির মানুষ। উনি বলতেছে আঙ্গ বড় স্যারের নাকি মাস্টার। উনার বারবার না করতেছি ভেতরে যাওয়া যাবে না, এখন দেখা সাক্ষাৎ করতে পারবো না। উনি কোনো কথাই শুনতেছে না, জোর করে ভেতরে ঢুকতেছে। একদম ফালতু কথা বলবেন না। আপনাকে বলা হয় নাই আপনি ভিতরে গিয়ে বলবেন যে গ্রাম থেকে আফজাল মাস্টার আসছে? আপনি বলছেন? আপনি তো বলেন না, উল্টা ঘাট ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছেন। কি ব্যাপার করিম মিয়া, এখানে তো চিলে চিলে কিসের? স্যার উনি বলতেছে উনি নাকি আপনার মাস্টার। স্যার আপনি আপনি কখন এলেন? আপনি আমার বাড়িতে? সামির, তোমাকে আমি প্রতিদিন যার কথা গল্প করি, আমার সেই প্রিয় শিক্ষক স্যার, আমার একমাত্র ছেলে সামির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনাদের দারোয়ান আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে। এতক্ষণ ধরে বলছিলাম যে একটু ভিতরে গিয়ে বলেন, আমরা এসেছি। শুনেনি, উল্টা দাদুকে ঘাট ধাক্কা দিছে। করিম মিয়া, তোমাকে না আমি বলেছি যে কোনো মানুষের সাথে তুমি খারাপ ব্যবহার করবে না? তুমি জানো যে কার সাথে তুমি খারাপ ব্যবহার করেছো? উনি আমার স্কুল শিক্ষক। ক্ষমা চাও ওনার কাছে। থাক, ওকে আর কিছু বলতে হবে না। হয়তো মনে করেছিল আমরা প্রতারক কেউ। আচ্ছা বাবা, আমরা সবাই তাহলে ভিতরে যাই। হ্যাঁ চলেন স্যার। এই করিম মিয়া, যার ভিতর দিয়ে আসো। আচ্ছা চলেন স্যার। আমার একমাত্র নাতনি ভার্সিটিতে চান্স পেয়েছে, হোস্টেলে এখনো সিট পাইনি। তাই তোমার কাছে আসলাম, যদি একটা ব্যবস্থা হয়। অবশ্যই ব্যবস্থা হবে স্যার। আমার এত বড় বাড়ি, আমরা মানুষ মাত্র 3 জন। কোনো সমস্যা নেই, ও আমার এখানেই থাকবে। আলহামদুলিল্লাহ। ওর থাকা খাওয়া বাবদ আমি প্রতি মাসে তোমাকে 5,000 টাকা পাঠাবো। তোমরা খালি ওর দিকে একটু খেয়াল রাখবা। ছি ছি, এ আপনি কি বলছেন স্যার? আপনার নাতনি আমার বাসায় থাকবে, সেজন্য আমাকে টাকা দিতে হবে? আপনি আমার জন্য যা করেছেন আমি তো সেই ঋণই শোধ করতে পারবো না। কোনো সমস্যা নেই, ও আমার এখানে থাকবে স্যার। আমি আজকে বিকেলেই চলে যাব। ব্যবস্থা যখন হয়েছে তাহলে আমি উঠি, নাহলে আবার ট্রেন মিস করব। কি বলতেছেন বিকেলে চলে যাবেন? খাওয়া দাওয়া করেন, 1-2 দিন থাকেন, তারপর যাবেন। আর একদিন ভাই, গ্রামে আমার অনেক কাজ আছে। দাদু, হ্যাঁ? সাবধানে যেও। তুই সাবধানে থাকিস দাদা ভাই, সাবধানে থাকিস। চলেন স্যার, আপনাকে আগাই দিই। চল স্যার। এই, আমার এই বাড়িটা কি গার্লস হোস্টেল নাকি? হ্যাঁ, একটা ইয়াং মেয়ে আমার বাড়িতে থাকবে আর তুমি রাজি হয়ে গেলে? রাজি হলে কেন? সামিরের মা, তুমি বুঝতে পারছো না, ও হচ্ছে আমার স্যারের নাতনি। আর স্যার আমাকে ছোটবেলায় কত উপকার করেছে তুমি জানো? ছোটবেলা আর বড়বেলা এক হলো না। সে ছোটবেলায় বিড়াল পুষেছে বলে আমি তার হাতের মতো নাতনিটাকে পালবো নাকি? হ্যাঁ, মা তুমি রাজি হয়ে যাও, তোমার কাজকর্মে হেল্প করবে। আর তাছাড়া দাদু তো বলেছে মান্থলি 5,000 করে দিবে, সমস্যা কোথায়? কাজ করবে মানে? আমি কাজে মেয়ে নিয়েছি, নিজে কাজ করবে। বাবা, তাহলে কি মা এ বাসার কাজের মেয়ে? মাও তো সংসারে কত কাজ করে। ঠিক আছে, এ বিষয়ে আমি পরে কথা বলবো, আমি অফিস যাচ্ছি। হাই, আমি ছন্দা। তুমি? আমি সামির। ইস, কি ঢং! এই বাসায় থাকবো তাই একটু পরিচিত হতে আসলাম, কি ভাবটা নিল। মনে হয় ওনার সাথে প্রেম করতে আসছে নাকি ওনাকে বিয়ে করতে আসছে, এরকম একটা ভাব। এই মেয়ে, এই রুমে আসো। জি আন্টি।
এভাবে চিৎকার করছো কেন? চিৎকার করবো না তো কি করবো? আমার জায়গায় যে কোনো মেয়ে মানুষ থাকলে এরকম চিৎকারই করতো। এভাবে তো মেয়ের সামনে এসে দাঁড়ায়। আমি তোমার সামনে এসেছি নাকি তুমি আমার সামনে এসেছো? আর তুমি আমার রুমের বারান্দায় কি করতেছো? আমি যদি জানতাম তুমি রুমের মধ্যে এইভাবে ঘুরে বেড়াবে, তাহলে আমি জীবনও তোমার রুমের বারান্দায় আসতাম না। দেখো, তুমি যেদিন থেকে আমাদের বাসায় যাচ্ছ সেদিন থেকে তুমি আমার পিছু পিছু ঘুরঘুর করছো। ও হ্যালো, তুমি কি নিজেকে শাহরুখ খান মনে করো? আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই না, আমি তোমার পিছে পিছে ঘুরবো? এই কি ব্যাপার, তোমরা এরকম চিল্লাচিল্লি করছো কেন? দেখেন না আন্টি, আপনার ছেলে গোসল করে এভাবে ঘোরাঘুরি করতেছে, আর এখন সে আমার সাথে এসে চিল্লাচিল্লি করতেছে। এটা কি আমার দোষ? কি ব্যাপার সামির, তোর এই অবস্থা কেন? মা, সবসময় তো আমি রুমে একাই থাকি, ভুলেই গেছিলাম আমাদের বাসায় যে একজন নতুন মহিলা আসছে। কি মহিলা? এই এই, কি বললা? আমি মহিলা? হ্যাঁ, তোমার পা থেকে মাথা পর্যন্ত তো এটাই মনে হচ্ছে। দেখছেন আন্টি, আপনার ছেলে কি বলে গেল? আমার নাকি পা থেকে মাথা পর্যন্ত মহিলার মতো মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি মহিলা। আপনার ছেলে কি? আপনার ছেলে পা থেকে মাথা পর্যন্ত ঝগড়াটে। ওকে দেখে তো মনে হচ্ছে ঝগড়া শিখছে শুধু। তার কাছ থেকে শিখছে, আপনার কাছ থেকে শিখছে এরকম মেয়েলি স্বভাব। হাই মেয়ে, এসব তুমি কি বলছো? বলতা বল। আই এম সরি আন্টি, আসলে আমার মাথাটা গরম হয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, তুই যাবি তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, সেখানে আমার কাজ কি? আমি কেন শুধু শুধু তোদের মাঝে কাবাবের হাত দিতে যাব? তুই যাবি সাক্ষী দিতে? আমার গার্লফ্রেন্ড আমাকে প্রচুর পরিমাণে সন্দেহ করে, আমাকে তো বিশ্বাসই করতে চায় না। আরে সামির, ভালোই হলো, তোমার তো বাইক আছে, তোমার বাইকে করে আমাকে একটু ভার্সিটিতে দিয়ে আসো না। এখানে অনেক রিক্সা আছে অ্যাভেলেবেল, তুমি রিক্সা করে চলে যাও। কেন? তোমার বাইকে তেল নাই বুঝি? তেল থাকুক বা না থাকুক, সেই কৈফিয়ত আমি কেন তোমাকে দিতে যাব? সবসময় না তুমি তেরা তেরা কথা বলো। আচ্ছা দোস্ত, তুই তো তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবি, ওনাকে আমি নামিয়ে দিয়েছি। হ্যাঁ, আসেন আসেন, আমি খুব ভালো চালাতে পারি, আপনাকে নিয়ে যাচ্ছেন, চলেন। এই, কোথাও যেতে হবে না, আমি ওকে নিয়ে যাচ্ছি। কি করছিস? একটু সুযোগটা দে না বন্ধু। এসব তুই কি করতেছিস? সবসময় ধান্দা খুঁজিস। তোর যেতে হবে না, আমি ওকে নিয়ে যাচ্ছি। বন্ধু একটু বোঝার চেষ্টা কর, তোর তো গার্লফ্রেন্ড আছে, বন্ধুর একটু সুযোগ করে দে না। কোনো সুযোগ দিতে পারবো না, তুই বাইক থেকে নাম। তুই বাইক থেকে নাম, তোকে আমি নামতে বলছি। চলো। বন্ধুর সাথে এই ভেবে এটা করলি না, তো ব্রেকআপটা যখন হইব তখন বুঝবি। আই সামির, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি এখানে? এই মেয়েটাকে তুমি আমাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে বলে আরেকটা মেয়েকে নিয়ে ফষ্টি করে বেড়াচ্ছ। তুমি আমাকে ভুল বুঝতেছো, ও হচ্ছে আমার বাবার মাস্টারের নাতনি, তোমাকে বলেছিলাম না? ও, তোমার বাবার মাস্টারের নাতনি তোমার বাইকের পিছনে কি করে? আই মেয়ে, নামো বলতেছি। আরেকজনের গায়ের সাথে চিপকা চিপকি করে বসে থাকতে খুব মজা লাগে, তাই না? কি হলো, নামছো না কেন? নামো। আমাকে ভার্সিটিতে নিয়ে যাবে কে? তোমাকে নামতে বলছি, নামো। তোমার জন্য আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়ে যাচ্ছে, আর তুমি আছো ভার্সিটি নিয়ে। এখন থেকে রোজ রিক্সায় করে ভার্সিটি যাবে। আমাকে পায়ে ধরলে আমি তোমাকে নিয়ে যাবো না। আমি পায়ে ধরতেই বা যাবো কেন? আমি তোমাকে যখন বললাম যে আমাকে একটু ভার্সিটি দিয়ে আসো, তখন তো তুমি নিতে চাইলে না। তোমার ফ্রেন্ড বললো যে ঠিক আছে দোস্ত আমি দিয়ে আসি, তুমি তাকে নিষেধ করলে, তুমি বলে তুমি আমাকে নিয়ে যাবে, আর এখন এই কথা বলতেছো? কি তুই এত খারাপ? মেয়ে মানুষ বাইকের পিছনে বসতে খুব মজা লাগে, তাই না? কোন দুঃখে যে ওকে বাইকে উঠাতে গেলাম। এই, তুমি এখন আমার চোখের সামনে থেকে চলে যাও। তাই সামির, তুমি কার সাথে চোখ রাঙাচ্ছ? তুমি ভুলে যেও না, ও তোমার গার্লফ্রেন্ড, আমি না। চোখ রাঙাতে হলে ওকে রাঙাবে, আমাকে না। তিথি, সরি। কিসের সরি? হ্যাঁ, তুমি ইচ্ছা করে তোমার বাইকের পিছনে তুমি ওকে বসিয়েছো। তোমার চরিত্র আমার জানা হয়ে গেছে। ফার্দার তুমি আমাকে কল বা মেসেজ কোনোটাই দিবে না।
সামিরা মা, আমার বন্ধু সেলিম গাজীর কথা তোমার মনে আছে? সেলিম? ওই যে গতবার যার জন্মদিনে গিয়ে তুমি হারিয়ে গিয়েছিলে। হ্যাঁ, খুব ভালো করে মনে আছে। সেলিমের মেয়ে আমাদের সামিরের 2 বছরের ছোট। সেলিম বলছিল যে ওর মেয়ের সাথে আমাদের সামিরের বিয়ে দিতে। তাই নাকি? এটা তো খুব ভালো কথা, খুশির খবর, তাই না সামির? না না আন্টি, খুশির খবর হবে কিভাবে? আপনি জানেন না? আপনাদেরকে বলেনি ওর তো গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, আরে বলে দাও, সমস্যা নেই। ওর গার্লফ্রেন্ডকে পছন্দ করে, ওকে ছাড়া কাউকে বিয়ে করবে না। সামির, জি 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 বাবা। সন্ধ্যা যা বললো তা কি সত্যি? না, সেরকম কিছু না। দেখো, তোমাকে একটা কথা বলে রাখি, আমার হুকুমের বাইরে তুমি যদি কোনো কাজ করো নিজে নিজে, তাহলে এই বাড়ি থেকে তোমাকে আমি বের করে দেবো। কথাটা মনে রেখো। তিথি, আমি সরি, আমি আর কখনো কোনো মেয়ের সাথে কথা বলবো না। প্লিজ তুমি রাগ করে থেকো না। এই যে আমি কানে ধরছি। ঠিক আছে, আমি উঠবস করছি। তোমার কথা আমি একটু বিশ্বাস করি না। তিথি, বিশ্বাস করো, আমি আর কখনো কোনো মেয়ের টেক্সটের রিপ্লাইও করবো না তুমি ছাড়া। তুমি আমার সবকিছু। আর রাগ করে থেকো না প্লিজ। এত নির্লজ্জ তুই, হ্যাঁ? ছি 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 ছি, ফোনের মধ্যে কল দিয়ে তুই কান ধরে উঠবস করছিস? তোর মতো একটা নির্লজ্জ ছেলেকে আমি জন্ম দিয়েছি? মা আসলে চুপ, একদম চুপ। থাকার কোন মেয়ে, তাকে বলছি কিনা আমি তোমার জন্য সবকিছু করতে পারি, তুমি আমার জান প্রাণ সবকিছু। নির্লজ্জ বেয়াদব ছেলে কোথাকার। এই, তুমি আমার মাকে বলছো তাই না? হ্যাঁ, অবশ্যই আমি বলেছি, এটা তো আমার দায়িত্ব। তুমি তোমার গার্লফ্রেন্ডকে কতটা ভালোবাসো সেটা তোমার আম্মুকে জানাতে হবে না? দেখো, অতিরিক্ত বাড়াবাড়ি কিন্তু আমার একদম পছন্দ না। হ্যালো, এই মেয়ে, তুমি সামিরের বেডরুমে কি করছো? তুমি সামিরের কল ধরছো কেন? সামিরের ফোন তুমি কেন রিসিভ করছো? এখন থেকে ফোন দিলে না আমিই ফোনটা রিসিভ করবো। তুমি আর ওকে ফোন দিবা না, বিরক্ত করবে না, ঠিক আছে? সামিরের কি হয়েছে বলতো? ও কয়দিন ধরে কেমন বদলে গেছে, ও আমাকে ব্যস্ততা দেখায়। আরে বাসায় সুন্দরী মেয়ে যদি আশেপাশে ঘুরঘুর করে, তাইলে বাইরের গার্লফ্রেন্ডের খোঁজ কেউ রাখে নাকি? তার মানে ওই মাস্টারের নাতনির জন্য সবকিছু হচ্ছে, তাই না? হ্যাঁ অবশ্যই। তুই চিন্তা কর, একটা বাসার মধ্যে একটা ছেলে একটা মেয়ে একসাথে থাকতেছে, আর তাদের মধ্যে কত কি যে হয়, আর সেগুলো নাই বলি। আমার সাথে বেইমানি? ঠিক আছে, আমিও দেখে নিব। আমিও এত সহজে ছেড়ে দেওয়ার পাচ্ছি না। হ্যালো, কোথায় তুমি? আমি তো বাসায়। সারাক্ষণ বাসার মধ্যে কি করো? সুন্দরী মেয়ে বাসায় থাকলে কি বাসা থেকে বের হতে ইচ্ছা করে না? সারাক্ষণ শুধু সন্দেহ। আচ্ছা, সন্দেহ ছাড়া কি তোমার কোনো কাজ নেই? এই শোনো, তুমি আজকে বিকাল 4টায় আমার সাথে দেখা করবা, আর সাথে করে ওই মেয়েটাকেও নিয়ে আসবা। ওকে কেন আনতে হবে? তোমরা যে কিছু করো না, প্রমাণ দিবে এসে। আমাদের সেই পরিচিত জায়গা চলে আসবা, খামার বাড়ির পিছনে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে নিয়ে আসবো। তুমি আমাকে এখানে কেন নিয়ে আসছো? তোমার মতলবটা কি বলো তো? জঙ্গলে কেন আসছি আমরা? আমার কোনো মতলব নেই, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। তুমি কি আমার সাথে উল্টোপাল্টা কিছু করার জন্য এই জঙ্গলে নিয়ে আসছো? দেখো, আমি কিন্তু এখন অনেক বাচ্চা আছি, খবরদার যদি উল্টোপাল্টা কিছু করছো না তাহলে কিন্তু। এই, তোমাকে না চুপ করতে বললাম? একদিকে তুমি সন্দেহ করো, আরেকদিকে আমার গার্লফ্রেন্ড সন্দেহ করে। কি যে যন্ত্রণার মধ্যে আছি। তার মানে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করানোর জন্য এখানে নিয়ে আসছো? হ্যাঁ, তোমাকে নিয়ে এসেছি। তুমি যেদিন থেকে আমাদের বাসায় এসেছো সেদিন থেকে তো আমার আর তিথির মধ্যে ঝামেলা। তিথি যখন আসবে ওর পায়ে ধরে তুমি মাফ চাবে। কেন কেন আমি ওর পায়ে ধরে মাফ চাইবো? আমি কি তুমি ও আমার গার্লফ্রেন্ড লাগে যে ওকে মানানোর জন্য আমার পা ধরে মাফ চাইতে হবে? হ্যাঁ, তোমাকে পায়ে ধরে মাফ চাইতে হবে। সামির, বাহ, চমৎকার! আবার শিখে না যে বন জঙ্গলের মধ্যে আকাম কেমন চলে, হ্যাঁ? কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আমরা এখানে এমনি আসছি। এমনি তাই না? আমাকে বলেন ভাবেন
এইখানে কত ছেলে মেয়ে আকাম কুকাম করতে আছে, আম করতে ধরা গেছে, তার কোনো হিসাব আছে? একদম ফালতু কথা বলবেন না। আপনি জানেন আমরা কেন এসেছি? আরে আপনারা অফিসে একটু বসেন। আরে দেরি হইতেছে বলেই তো আমি রাস্তা ছাইরা জঙ্গলের ভিতর দিয়ে আসতেছি। চলো তো চলে যাই। এই দাঁড়া, শালা মেয়েলে ধরা গেছে বড় বড় কথা, ধর শালা রে। আরে আরে ভাই কি কি করতেছেন ভাই? চলে ভাই তোমরা কি করতেছো? এতদিন মিল্লা একজনের মারতেছো কেন? শালা জঙ্গলে আকাম করতে ধরা গেছে, হাতে নাতে ধরছি। তাই নাকি? তোমরা জানো না কট খেলে কি করা লাগে? কি করা লাগে আবার? বিয়ে পড়ামো। দুইজনকে একসাথে বসাও, বিসমিল্লাহ বইলা বিয়ে পড়াই দেই। অসম্ভব, আমি এই বিয়ে করতে পারবো না। আরে রাগ করো কেন বাবা? পাপের মধ্যে না থাইকা সম্পর্কটা হালাল করে নাও, এরপর তোমাদেরকে কেউ নিষেধ করবে না। কি বলতেছেন এসব? আমার তো গার্লফ্রেন্ড আছে, আমার গার্লফ্রেন্ড রেখে আমি ওকে কেন বিয়ে করতে যাব? তোর গার্লফ্রেন্ড থাকলে তুই মায়ালে আকাম করতে জঙ্গলে আইছিস কেন? এই ঠিক আছে, একদম তোর মেরালাম কিন্তু। চুপ! এই কাজী সাহেব, আপনি বিয়ে করুন। সুন্দর করে বসাও, আমি আমার রেজিস্টার খাতায় ওদের নাম ঠিকানা সুন্দরভাবে লিখে নিই। তুমি যদি রাজি থাকো মা, তাহলে বলো আলহামদুলিল্লাহ কবুল। না, তুমি কবুল বলবে না। তুমি তো খুব খারাপ সামির। তোমাকে তো ভালো মানুষ মনে করছিলাম, তুমি আমাকে ভোলায় ভালায় এখানে নিয়ে আসছো, আর এখানে এখন জোর করে আমাকে বিয়ে করতেছো না? আরে তাড়াতাড়ি কও কবুল। আরে শোনো, আমার অফিসে আরেকটা পার্টি বসে আছে, ওখানে যাইতে হবে। বলো মা কবুল। না, আমি কবুল বলবো। কথা একটু কম বলবি। এই দেখ তোর ভিডিও করতেছি, এবার নেটে ছেড়ে ব্যালেন্স করে দিব। আরে ভাই, আপনি কি শুরু করে দিয়েছেন? এটা বন্ধ করেন না ভাই। কেন ভিডিও করছেন আপনি? ভাই প্লিজ বন্ধ করেন ভাই। ভিডিও করা হবে না, বিয়ে কর, পিডিএফ বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনি বন্ধ করেন, আমি কবুল বলতেছি কবুল। আমি কবুল কবুল। আলহামদুলিল্লাহ, তোমরা সবাই মনে ধরো, এদের স্বামী স্ত্রীর জীবন যাতে সুন্দর হয়। না, কেউ যদি এখন আমাকে জিজ্ঞেস করে আমাদের লাভ ম্যারেজ হয়েছে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, আমি কি বলবো বলো? কট ম্যারেজ। কট খেয়ে যে বিয়েটা হয় সেটাকে কট ম্যারেজ বলে। কট ম্যারেজ মানে? কট ম্যারেজ মানে কি? আমি কি তোমাকে বিয়ে করতে চাইছিলাম? তুমি আমাকে ভোলায় ভালায় নিয়ে গেছো ওইখানে, আমি তো কিছুই জানি না। এখন তুমি আমার স্বামী। আমার না ভাবতেই কেমন জানি গাটা শিউরে উঠতেছে। দেখো, এই ব্যাপারটা যেন কেউ না জানে। আমার বাসায় যদি আমার বাবা মা জানে, আমাকে বাসা থেকে বের করে দিবে। জানবে না মানে? আমরা বিয়ে করে ফেলছি, আজ না হয় কাল তো জানতে পারবে। আমরা এখন স্বামী স্ত্রী। কিসের বিয়ে? আমি এই বিয়ে মানি না। মানো না মানে? কিন্তু কোনো কিন্তু না, চুপচাপ থাকবে। আমি বাসায় গেলাম। দাঁড়াও, আমাকে নিয়ে যাও। আঙ্কেল, কি ব্যাপার, সালাম করছো কেন? কি ব্যাপার মেয়ে? একদম লাল শাড়ি পরে ঘোমটা দিয়ে আবার সালাম করছো, কাহিনীটা কি? না না আন্টি, কোনো কাহিনী নেই। আসলে হয়েছে কি, বাড়ি থেকে মারি লাশ এটা নিয়ে আসছে, আনার পরে খুব পড়তে ইচ্ছে করছিল, তাই আজকে পড়লাম। আর আপনারা গুরুজন, সেজন্য আপনাদের সালাম করলাম। ও, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে গিয়েছিলে কেন? না না, কিছু না। সন্ধ্যা, একটু এদিকে আসো তো। আন্টি ডাকছে। এইসব তুমি কি করতেছো? কি করেছি আমি? শাড়ি পরছো কেন? বারে, আমি এখন নতুন বউ, আমার মধ্যে না একটা বউ বউ ফিলিংস কাজ করছে। আমার খুব শাড়ি পরতে ইচ্ছে করছিল। বাবা মা যদি জানতে পারে কি হবে বুঝতে পারছো? তুমি এখানে পড়াশোনা করতে এসেছো, পড়াশোনা করবে, অন্য কিছু কেন মাথার মধ্যে আসবে? জানতে পারবে। আরেকটা ব্যাপার, সেদিনকে আমি গিয়েছিলাম না, তুমি আমাকে জোর করে নিয়ে গিয়েছিলে। এখন আমরা বিয়ে করে ফেলেছি, হাজব্যান্ড ওয়াইফ। আমার সম্পূর্ণ অধিকার আছে। এই তুমি হাজব্যান্ড হিসেবে কি দায়িত্বটা পালন করেছো? তুমি তো চাইলে পারতে আমার একটা খুব সুন্দর শাড়ি কিনে দিতে। সবকিছু আমার একাই করতে হবে। কেন যে সেদিন ওকে আমি নিয়ে যেতে গেলাম। আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমাকে মুক্তি করো।
এতবার কল করছি, কল রিসিভ করছে না কেন? এত রাত্রে তুমি আমার রুমের সামনে? আর এসব কি নিয়ে এসেছো? তোমার সাথে থাকবো। তুমি আমার সাথে থাকবে মানে? বাবা মা যদি জানতে পারে তখন কি হবে তুমি বুঝতে পারছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ভয় পাচ্ছ কেন? থাকলে সমস্যা কোথায়? সমস্যা আছে, এখানে থাকা যাবে না। তুমি তোমার রুমে যেয়ে ঘুমাও। কেন, আমরা বিয়ে করেছি না? তো কি হয়েছে? তুমি যদি আমাকে তোমার সাথে থাকতে না দাও না, আঙ্কেল আন্টিকে ডেকে আমাদের বিয়ের ব্যাপারটা বলে দিব। চলো। কি আরে তুমি এখানে উঠেছো কেন? তুমি যদি এখানে ঘুমাও তাহলে আমি ঘুমাবো কোথায়? কেন আমার পাশে? তোমার পাশে ঘুমাবো মানে? তুমি জানো না আমার গার্লফ্রেন্ড আছে? বিয়ে করা বউয়ের কাছে আবার গার্লফ্রেন্ডের কথা বলতে আসছে একেবারে। কি ব্যাপার, এরকম চিৎকার করে উঠলে কেন? তুমি আমার রুমে কি করতেছো? আমার বিছানায়? তুমি কি ভুলে গেছো কাল রাতেই তো আমি আসলাম? কি রে সামির? হ্যাঁ সামির, মা ডাকতেছে, এখন তো ঝামেলা হয়ে যাবে। আমাদের লুকাতে হবে, যদি দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এই উঠো উঠো। কি রে এভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে? মা, বুকের উপর অনেক বড় তেলাপোকা ছিল, এটা দেখে তো আমি ভয় পেয়ে গেছি। রাতের বেলা মশারি না টাঙালে এমন তো হবেই। মা, এত বড় তেলাপোকা মশারি দেওয়া আটকানো যাবে না। আচ্ছা যাই হোক, সকাল থেকে না ছন্দাকে দেখছি না। ছন্দা কোথায় গেল বলতো? ছাদেও নেই, ঘরেও নেই, কোথাও নেই। ভার্সিটি গেছে হয়তো। ভার্সিটি? আজকে তো ফ্রাইডে, ভার্সিটিতে কি? ও আজকে ফ্রাইডে, তুমি একটা ফোন দিয়ে দেখো, আশেপাশে হয়তো হাঁটতে গেছে। আমার না খুব চিন্তা হচ্ছে জানিস, কোথায় গেল মেয়েটা? এদিকে আবার নাস্তা বানাতে হবে, আমি যে কি করি। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি। এই, আমি তেলাপোকা? তোমাকে তেলাপোকা বল? তোমাকে তোমরা তো বলবে কেন? কি বলবো? মায়ের কাছে বলবো যে সারা রাত তুমি আমার রুমে ছিলে? এটা যদি বলি ঝামেলা হয়ে যাবে না? কেন হবে? বলতে পারো, যাও বলে দাও। স্বামী স্ত্রী আমরা, আমাদের সম্পর্ক গোপনে খেলা বল দাও সবাইকে, যাও। প্লিজ, আমার আর কিছু ভালো লাগছে, আমাকে এইসব থেকে মুক্তি দাও। তুমি তোমার রুমে যাও। কি হলো, যাও। হ্যাঁ যাচ্ছি। এদিক দিয়ে না, বারান্দা দিয়ে যাও, নাহলে তো মা দেখে ফেলবে। যাও। তুমি আবার সামিরের মতো বেইমানি করবা না তো? আরে না, কি যে বলো, তোমার মতো কিউট একটা গার্লফ্রেন্ড থাকতে আমি কি বেইমানি করতে পারি? কালকের ব্যাপারটা নিয়ে এখনো রাগ করে আছো? কি হলো, কথা বলতেছো না কেন? আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? বাহ, চমৎকার। তুই আমার গার্লফ্রেন্ডের সাথে এসব কি করতেছিস? বেঈমান, বাটপার। সামির, মুখ সামলে কথা বলো। নিজে যখন গার্লফ্রেন্ড রেখে আরেক মেয়ের সাথে লটর পটর করতে, তখন নিজের চরিত্রের কথা মনে থাকে না? আমি কোনো মেয়ের সাথে লটরপট করি না। সেদিন তুমি আমাকে ডেকেছিলে, বখাটে ছেলে দিয়ে ফান্দে ফেলে আমাকে জোর করে বিয়ে করেছো। বুদ্ধিটা আমি দিছিলাম, তুই একা 2 স্টেডিয়াম দখল করে রাখবি, বিষয়টা না ঠিক না। ভাবলাম একটা আমার দখলে রাখি। বেঈমান, তুই তাহলে নাটের গুরু। আজকে তোকে আমি শেষ করে ফেলবো। তোর এত বড় সাহস! নিজে বউ নিয়ে আসছো ঘুরতে, আবার দেখতে আসছো এক্স গার্লফ্রেন্ড কি করে। এক্স গার্লফ্রেন্ড? তুমি আমার এক্স গার্লফ্রেন্ড? হ্যাঁ, ও এখন আমার গার্লফ্রেন্ড। তুই না তোর বউ নিয়ে থাক। আর এই যে আপনি নিজের স্বামীকে সামনে রাখুন, নাইলে কিন্তু কি কি করবি? গায়ে হাত দিবি না সামির। বাদ দাও, এর সাথে কথা বলে কোনো লাভ নেই। চলো।
ঝামেলা করার কি দরকার সামির? চলো বাসায় যাই, চলো। তোমার জন্য সবকিছু হচ্ছে। তুমি আর আমার সাথে কথা বলবে না, আমার আশেপাশে যেন তোমাকে না দেখি। স্বামী, আমার প্রাণের স্বামী, দরজাটা খোলো না। তোমার মুখটা না দেখলে না আমার একদম ভালো লাগে না। বিরক্ত করো না তো, এখান থেকে যাও। নিজের বউকে ঘরের বাইরে রেখে ঘরের মধ্যে থাকতে খুব ভাল লাগে না? তোমার কি আমার জন্য একটু কষ্ট হয় না? দরজাটা খুলে দাও না। বললাম তো এখান থেকে যাও। খুলবে না তো? আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো তুমি কতক্ষণ দরজা না খুলে থাকতে পারো। আন্টি, হ্যাঁ, আপনাকে না স্বামী ডাকছে, কি যেন জরুরি কথা বলবে। জরুরি কথা? কিসের কথা? তা তো আমি জানি না। আমাকে বললো মাকে কে বলো আমাকে এক কাপ চা দিতে, আর মাকে আসতে বলো। এই অবেলায় চা খাবে? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি একটু রান্নাটা একটু দেখো মা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সামির, সামির, কি হলো? দরজা খোল। কি রে সামির, এই দিনের বেলা দরজা আটকে কি করছিস? কিছু না মা, তুমি কিছু বলবা? তুই নাকি চা চেয়েছিস, আর আমার সাথে নাকি কি জরুরি কথা আছে? ছন্দা বললো, তাই তো নিয়ে এলাম। ও হ্যাঁ হ্যাঁ, চা খেতে ইচ্ছা করছিল, এই জন্যই বলেছি। আর জরুরি কথা বলবি যে? কিছু না মা, পরে বলবো। পাগল ছেলে। এই যে বারান্দার দরজাটা খুলে রাখো, না হলে কিন্তু আন্টিকে সবকিছু বলে দিব। দরজাটা না খুললে সবাইকে সত্যি কথা বলেই দিতাম। খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কিছু মানুষ জন্মগ্রহণ করে বাড়াবাড়ি করার জন্য, তুমি মনে করো তাদের মধ্যে আমি একজন? অতিরিক্ত বাড়াবাড়ি আমার একদমই পছন্দ না। সত্যি, আমি যদি বাড়াবাড়ি না করি, তোমার থেকে দূরে চলে যাই, তখন কিন্তু তুমি আমাকে মিস করবে। তোমাকে মিস করব? এই পৃথিবীতে আর কোনো মানুষ নেই? মানুষ আছে, কিন্তু আমি নেই। আমার মতো কাউকে তো পাবে না, তখন বুঝবে। বুঝতে চাই না, প্লিজ তুমি আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও। মুক্তি? মুক্তি তো মিলবে না। ধৈর্য ধর, সহ্য কর। আন্টি ডাকছে, আমি গেলাম। এদিক দিয়ে যাবো না, এদিক দিয়ে যাবো। বাই। ছন্দা, তুমি আর আমাকে বিরক্ত করো না। আচ্ছা, বাবা মা যদি জানতে পারে তখন কি হবে বুঝতে পারছো? তুমি এখনই তোমার রুমে চলে যাও। কি হবে? কি হবে? যদি জানতে পারে তখন বলে দিবে তুমি আর আমি স্বামী স্ত্রী, শেষ। কি বলতেছো তুমি? পাগল হয়ে গেছো? তুমি এখনই যাও, তোমার রুমে চলে যাও। সামির, বাবা, কি বলতেছো আঙ্কেল এই সময় তো রাতে? তুমি লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। আচ্ছা তুমি দেখো। সামির, বাবা তুমি এত রাত? আমি জানি তুমি ঘরের মধ্যে আছো, বের হয়ে আসো। লুকিয়ে থেকে কোনো লাভ হবে না। বাবা কি দেখছো? কাকে দেখছো? রুমে তো কেউ নেই। রাতে কি তোমার মাথা এলোমেলো হয়ে গেছে? যাদব, নির্লজ্জ, তোমার লজ্জা করো না? ঘরের মধ্যে একটা যুবতী মেয়েকে নিয়ে ফুর্তি করছে আর বলছে যে আমার মাথা এলোমেলো হয়ে গেছে। লুকিয়ে থেকে কোনো লাভ হবে না, সামনে আসো। কে কে বের হয়ে আসবে? কে আছে? কি ব্যাপার?
এত রাতে এই মেয়ে সামিরের ঘরে কি করছে? হ্যাঁ সামির, এত রাতে এই মেয়ে তোর ঘরে কেন? তুমি কিছু বুঝতে পারছো না যে গভীর রাতে একটা ছেলে আর একটা মেয়ে ঘরের মধ্যে কি করে? ছি 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 ছি, আমার লজ্জা হচ্ছে যে তোর মতো একটা চরিত্রহীন ছেলেকে আমি জন্ম দিয়েছি। বাবা, আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই। তুমি আমাকে উদ্দেশ্য শিখাও, তাই না? তুমি যদি এতই উদ্দেশ্য বুঝো তাহলে লুকিয়ে লুকিয়ে কেন সবার সামনে করতে? হ্যাঁ, আমি কি কচি খোকা, আমাকে তুমি বোঝাচ্ছ? আঙ্কেল, আমরা বিয়ে করেছি। বিয়ে করেছি মানে? এই মেয়ে, তুমি কি বলছো সব? হ্যাঁ সামির, এই মেয়ে কি বলছে? মা ও ঠিকই বলছে, আমরা বিয়ে করেছি, কিন্তু এটা একটা অ্যাক্সিডেন্টলি বিয়ে ছিল, নিজ ইচ্ছায় বিয়েটা করিনি আমি। হ্যাঁ আন্টি, আসলে আমরা অনেক আগে বিয়ে করে ফেলেছি, কিন্তু আপনাদের ভয়ে আমরা জানাতে পারিনি। ছি 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 ছি, আমি এখন সমাজে মুখ দেখাবো কি করে? লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। আমি আর নিতে পারছি না। আমি বিশ্বাস করে আপনার নাতিকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু তার প্রতিদান যে এভাবে পাবো এটা আমি বুঝতে পারিনি। আপনি আমার সম্মানিত শিক্ষক, এ বিষয় নিয়ে আমি আর বেশি বাড়াবাড়ি করতে চাই না। আপনি আপনার নাতনিকে নিয়ে চলে যান। আগে যদি জানতাম তুই এমন একটা কাজ করবি তাহলে কখনোই তোকে এখানে আনতাম না। চল। দাদু, বিশ্বাস করো, আমি লোভে পড়ে বা তোমার মান সম্মান নষ্ট করার জন্য কিছু করিনি। সেদিন ওই জায়গায় যাওয়ার পরে যে আমার বিয়ে হয়ে যাবে এটা আমি বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তাহলে কখনো ওখানে যেতাম না। তবে হ্যাঁ দাদু, এটা সত্যি, আমি বিয়ের পরে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আসলে ভেবেছিলাম মেয়ে মানুষ, বিয়ে তো একবারই হয়, হয়তো বা আস্তে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে, সবাই হয়তো বা আমাকে মেনে নেবে। কিন্তু আফসোস দাদু, সেই সুযোগটা আর হলো না। ওরা বড় লোক, আমরা গরিব। সামনে তো আমার পরীক্ষা দাদু, আমি এখন তোমার সাথে গ্রামে যেতে চাই না। তুমি আমাকে এখানে আশেপাশে কোথাও একটা হোস্টেলে ভর্তি করে দাও, আমি পড়াশোনাটা করতে চাই দাদু। দাদু প্লিজ আমাকে পড়াশোনা করতে দাও, কথা দিচ্ছি তোমার মান সম্মান নষ্ট করবো না। তুমি যদি বলো, দরকার পড়লে আমি স্বামীকে ডিভোর্সও দিয়ে দেব। ঠিক আছে দাদু ভাই, পড়াশোনা করবি, আমি তোকে আটকাবো না। দাদু এভাবে চিৎকার করছো কেন? আমি এখন নতুন বউ, আমার মধ্যে না একটা বউ বউ ফিলিংস কাজ করছে। আমার খুব শাড়ি পরতে ইচ্ছে করছিল।
ছন্দা, তোমার সাথে কিছু কথা ছিল। ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে। আচ্ছা, আমরা কি একসাথে থাকতে পারি না? আমি আমার দাদুকে কথা দিয়েছি, দাদুর মান সম্মান আর নষ্ট করব না। তোমার যদি কিছু বলার থাকে তুমি সরাসরি আমার দাদুর সাথে কথা বলতে পারো। তুমি বলেছিলে আমি তোমাকে একদিন মিস করব। এখন সত্যি আমি তোমাকে রোজ মিস করি। আমার তোমাকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে। আমার যখন ব্রেকআপ হয় তখনও এতটা কষ্ট হয়নি, এখন যতটা হচ্ছে। দাদু আমার বিয়ে ঠিক করে ফেলেছে। ছেলেটা আমাদের পাশের গ্রামই থাকে, দাদুর ছাত্র। দাদু এটাও বলেছে বিয়ের পর ছেলে আমাকে ঢাকা নিয়ে আসবে আর এখানে পড়াশোনা করার ব্যবস্থা করবে। তুমি রাজি হয়ে গেছো? তুমি তো এখন আমার ওয়াইফ। জানি, কিন্তু এটার কোনো বাস্তবিক রূপ নেই। শুধুমাত্র সামাজিকতা রক্ষা করার জন্যই আমি তোমাকে ডিভোর্স দিয়ে বিয়েটা করব। ছন্দা, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? এক জীবনে মানুষ এমন অনেক কিছু করে যেটা মন থেকে চায় না, তবুও বুকের উপর পাথর বেঁধে মানুষ পরিস্থিতি আর বাস্তবতার মাঝে জীবন পার করে দেয়। প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তিটাই বেশি। বহুকাল এই ক্ষত বয়ে বেড়াতে হবে। এই জন্মে আর সারবে কিনা সেটাও জানি না। দেখো, আমরা দুইজন যে সুন্দরভাবে থাকতে পারি, বাবা মা অবশ্যই মেনে নেবে। তাহলে তো তোমার থেকে বেশি আমি খুশি হতাম। তোমাকে কখনো বলা হয়নি, তোমাকে দেখার পর থেকে আমি তোমাকে মনে মনে অনেক পছন্দ করতাম। তোমার গার্লফ্রেন্ড আছে জানা সত্ত্বেও আমি তোমার সাথে দুষ্টুমি করতাম। আমি চাইতাম তুমি সবসময় আমার পাশে থাকো, কাছে থাকো। তুমি জানো তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার, কিন্তু আফসোস আমি তোমাকে ধরে রাখতে পারলাম। তুমি ভালো থেকো, আসি। কই চাটা হলো? বাবা, কিছু বলবি? আমি ছন্দাকে ভালোবাসি। তোমার কাছে কখনো তেমন কিছু চাওয়া হয়নি, কিন্তু আজ একটা জিনিস চাইব। বাবা, আমি ছন্দাকে অনেক ভালোবাসি, তুমি ওকে আমার জীবনে এনে দাও। ছন্দার দাদু ওর বিয়ে ঠিক করেছে। বাবা প্লিজ, তুমি ওকে আমার জীবনে এনে দাও। তুই ছন্দাকে ভালোবাসিস, এটা আগে বলিসনি কেন? তুমি অনেক বকাবকি করছিলে, এই জন্য বলার সাহস পাইনি। আমি বকাবকি করেছি যাতে তোর ভুল না করিস, কারণ এই বয়সে শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ অনেক ভুল করে। তুই যদি আগে বলতি যে তুই ছন্দাকে নিয়ে সারাটা জীবন কাটাতে চাস, তাহলে অন্যরকম কিছু হতো। বাবা, ছন্দা আজই গ্রামে চলে যাচ্ছে। ও চলে গেলে ওকে আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। যা, তুই ছন্দাকে ফিরিয়ে নিয়ে আয়। আমি এক্ষুনি স্যারকে ফোন করে দিচ্ছি, আর বৌমাকে নিয়ে সোজাসুজি বাসায় চলে আসবি। হ্যাঁ বাবা, তুই তাড়াতাড়ি যা, আর দেরি করিস না, বৌমাকে বাড়িতে নিয়ে আয়। চলো আমার সাথে। আমি গ্রামে যাচ্ছি, দাদু আমার জন্য অপেক্ষা করছে। তোমার দাদু তো অলরেডি ঢাকা আসার জন্য রওনা দিয়েছেন, তাকে আসতে বলা হয়েছে। কে বলেছে? বাবা বলেছেন কিছুক্ষণের মধ্যেই হয়তো তোমার দাদুর কল তোমার কাছে আসবেন। কিন্তু কেন? তুমি কি এমন করেছো? ভালোবাসা প্রকাশ করেছি। ছন্দা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বাবা বলেছেন তোমাকে নিয়েই যেন আমি বাসায় ফিরি। দাদু ফোন দিয়েছে। কথা বলো।
হ্যালো, আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। দাদা ভাই, তোর বাড়িতে আসার দরকার নাই। নূরের সঙ্গে আমার কথা হয়েছে, আমি ঢাকা আসতেছি। স্বামীর দাদা ভাই এলে তুই স্বামীর সঙ্গে বাসায় চলে যা। কিন্তু দাদু, ঢাকায় এসে সব কথা হবে। রাখি। সামির, এক সত্যি কথা জানো, কাল রাতে না আমি অনেক কান্না করেছিলাম। তোমাকে হারিয়ে ফেলবো এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। সন্ধ্যা, তাহলে আজ রাতে আমরা অনেক গল্প করব। তুমি যাবে, আরেকজন আসবে, বিষয়টা এমন না। তুমি থাকবে, বাকিরা দেখবে, বিষয়টা এমন। চলো।